হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক অনুশীলনপত্র 4 নম্বর। এবার দেখুন, আমাদের নতুন এসএসসি বাংলা ব্যাচ শুরু হয়েছে। যারা আমাদের অনলাইন কোচিংয়ে যোগাযোগ করতে চান, উপরে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। একদম নতুন ব্যাচ শুরু হয়েছে। আরেকটা কথা, আমি যে আগের দিন পরীক্ষা নিয়েছিলাম, তো সেই পরীক্ষার অ্যান্সার কি আজ দেবে বলছিলাম। 90 নম্বরের প্রশ্ন এখানে দেওয়া হয়েছিল। তো নেগেটিভ মার্কিং ছিল, একটার জন্য 0.5 নাম্বার কাটা যাবে। যেভাবে আমি বলেছিলাম যে মাদার সার্ভিস কমিশনের রুলসে পরীক্ষা নেওয়া হয়েছিল। যারা ওয়েবসাইটে ফিল আপ করবে ওদের জন্য 1.5 ঘন্টা সময় ছিল, আর যারা এমনি খাতা লিখবে ওদের জন্য 45 মিনিট থেকে 1 ঘন্টা খাতার সময় দেওয়া হয়েছিল। ওরা এমনিতে 1-এর খ 2-এর ঘ এইভাবেই লিখেছে। তো প্রায় 100 জনের মতো পরীক্ষার উত্তরপত্র আমাকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। আমি সবারই খাতা চেক করিনি, কিন্তু আমি দেখেছি আপনারা পাঠিয়েছেন। আমি শুধুমাত্র লাইক চিহ্ন মেরে রেখে দিয়েছি। বলেছিলাম যখন অ্যান্সার দেবো আপনারাই মিলাবেন, মিলিয়ে কে কত নাম্বার পেলেন, মানে কটা ঠিক হলো কটা ভুল হলো আমাকে পাঠাবেন। আমি বলে দেবো আপনারা কত নাম্বার পেয়েছেন। তো যে ফার্স্ট হবে তাকে আমাদের কথা মতো বাংলা সারথি বইয়ের 3য় সমস্ত সংস্করণ, যেটা আমাদের মহালয়ার সময় বেরাচ্ছে, তো সেই বইটা গিফট করা হবে। শুধুমাত্র 60 টাকা 20 চার্জ লাগবে। আর বইয়ের দাম 500 মাইনাস 20%, মানে 400 টাকা, সেটা লাগবে না, সেটা আমরা ফ্রিতে দেবো। শুধুমাত্র 20 চার্জ 60 টাকা লাগবে। তো আমি পরের ভিডিওতে আমি নাম জানিয়ে দেবো, আর ফেসবুকে বলে দেবো যে কে ফার্স্ট হয়েছেন। তবে অবশ্যই একটা শর্ত, যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই আপনারা কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে জানিয়ে দেবেন। ওকে। অনেক নতুন যাদের আমার নাম্বার সেভ নেই তারাও পরীক্ষা দিয়েছেন, অনেকের নাম জানিয়েছেন, অনেকের নাম জানাননি। তো সবাই আপনাদের নাম জানিয়ে রাখবেন। আর একটা কথা, তবে অবশ্যই যারা পরীক্ষা দিয়েছেন তারাই নাম্বার জানাবেন। যারা পরীক্ষা দেয়নি, নিজে প্র্যাকটিস করেছেন, তারা যদি এখন নাম্বার জানান হবে না। কারণ আমি বুঝতে পারবো যে তারা সঠিক বলছে কি ভুল বলছে। তাই তারা অবশ্যই, যারা জানাননি আমাকে, তারা এখনও জানার দরকার নেই কত নাম্বার পেয়েছেন। যারা আমাকে খাতা দিয়েছিলেন যে 100 জন, তাদের আমি লাইক চিহ্নতে রেখে দিয়েছি, তারা কে কত নাম্বার পেয়েছেন, কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে আমাকে জানিয়ে দেবেন। অনেকে হয়তো এমনও হয় জানায়নি, লজ্জায় কম পেয়েছে। আমার দরকার নেই, যে জানাবেন না আমি তাদের ধরবো না। আমি আজকের দিনটা রাত 12টার মধ্যে সময় দিলাম, ঠিক আছে? যারা নাম্বার পেয়েছেন তারা কে কত নাম্বার পেয়েছেন জানিয়ে দেবেন, কটা ঠিক কটা ভুল আমি নাম্বার করে দেবো। তাদের মধ্য থেকে আমি ফার্স্ট নির্বাচন করবো, আর তাই কিন্তু বাংলা সারথি 3য় সংস্করণ, যেটা মহলার সময় বেরাচ্ছে, সেটা আমরা গিফট করব। তো আরেকটা কথা বলছি, আমি খুব তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে ভিডিওটা বানাতে, যে অনেক সময় অ্যান্সার কি ক জায়গায় খ দেখে ফেলি, খ জায়গায় গ দেখে ফেলি, মানে ভুল করে ফেলি আর কি, ঠিক আছে? তো এটা একটু, যারা মানে জানেন যে কোনো সঠিক উত্তর এটা হবে, আমাকে একটু ধরিয়ে দেবেন। কারণ অনেক সময় আমি তাড়াহুড়ো করে বলতে যে আমি কিন্তু ভুল করে ফেলি। যাতে ভুল না হয় কিন্তু আপনারা এটা ধরিয়ে দেবেন। তো দেখুন, 90টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি বলবো, সবাই উত্তরগুলো মিলিয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন কে কত নাম্বার পেয়েছেন জানিয়ে দেবেন। আমি ফেসবুকে জানিয়ে দেবো, আর পরে ভিডিওতে আমি জানিয়ে দেবো কে কত নাম্বার পেয়েছেন। দেখুন, আজকে ফার্স্ট প্রশ্ন, যে চূড়ান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কী। আমি আগের দিন অপশান পড়েছিলাম, তো আজকে আমি অপশান পড়ব না। উত্তর হচ্ছে অপশান ঘ, চূড়াযুক্ত অন্ত। আমি এখানে বলছিলাম যে এটা চয় দীর্ঘও হবে, ঠিক আছে? তো ফার্স্ট উত্তর হচ্ছে অপশান ঘ, চূড়াযুক্ত অন্ত, দীর্ঘও হবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করুন তার চেয়ে। উত্তর হবে অপশান ক, তার যুক্ত চেয়ে সমান তার চেয়ে। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সন্ধিটি নাসিক্য ভবনের ফলে সংঘটিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, উৎযুক্ত মেষ সমান উন্মেষ। 4 নম্বর প্রশ্ন, কৃত শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে অপশন ক, করে যে। 5 নম্বর প্রশ্ন, অপিনীতি সাধু ভাষার প্রকৃতি বিরুদ্ধ মন্তব্যটি কার? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি আঞ্চলিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অপশন খ, অর্ধতৎসম। 7 নম্বর প্রশ্ন, চন্দ্র শব্দটির তদ্ভবরূপ কোনটি? উত্তর হচ্ছে অপশন খ, চাঁদ। 8 নম্বর প্রশ্ন, মন্তব্য, অপিনীতি, ধ্বনিলোপ এবং স্বরসঙ্গতি এই 3টি প্রক্রিয়ার ফলেই হয় অভিশ্রুতি। যুক্তিশীল অভিশ্রুতিকে ধ্বনি রূপান্তর বলা যায়।
এর উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ মন্তব্য ও যুক্তি দুটি শুদ্ধ বা উভয়ই শুদ্ধ। 9 নম্বর প্রশ্ন, কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ক্ষয় হসন্ত। 10 নম্বর প্রশ্ন, কোনটি ঘোষ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, দয় হসন্ত। 11 প্রশ্ন, কিঞ্চলিক থেকে কেঁচো কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, নাসিক্যি ভবন। 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক নয়? উত্তর হচ্ছে অপশন খ, অনুসর্গ অনুযুক্ত শ্রীযুক্ত হন, এটা হচ্ছে ফুল, তাই এটা ঠিক নয়। 13 নম্বর প্রশ্ন, কৃত প্রত্যয়ন্ত শব্দকে কি বলে? উত্তর হচ্ছে অপশন ঘ, কৃদন্ত শব্দ। 14 নম্বর প্রশ্ন, প্রত্যয় বর্তমান। উত্তর হচ্ছে অপশন ক, বৃতযুক্ত সানচ। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বাংলা অব্যয়ের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন গ, কিন্তু। 16 নম্বর প্রশ্ন, নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন গ, নাম ধাতুজ ক্রিয়া। 17 নম্বর প্রশ্ন, মন্তব্য সহায়িকা ক্রিয়া বাক্যের জন্য অপরিহার্য অঙ্গ নয়, যুক্তি সহায়িকা ক্রিয়া ছাড়া বাক্য রচনা অসম্ভব। এর উত্তর হবে অপশন গ, অর্থাৎ মন্তব্য অশুদ্ধ, মানে সহায়িকা ক্রিয়া বাক্যের জন্য অপরিহার্য অঙ্গ নয়, এটা ভুল। কিন্তু যুক্তি শুদ্ধ, মানে সহায়িকা ক্রিয়া ছাড়া বাক্য রচনা অসম্ভব, এটা শুদ্ধ, কারণ অসহায়ক ক্রিয়া দিয়েও বাক্য রচনা করা যায়। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, বাক্যের অর্থ গ্রহণের জন্য এক পদের পর অপর পদ শোনার যে ইচ্ছা তাকে কি বলে? উত্তর হচ্ছে অপশন ঘ, আকাঙ্ক্ষা। 19 নম্বর প্রশ্ন, ডিঙি টেনে বের করতে হবে কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ক, ভাব বাচ্য। 20 নম্বর প্রশ্ন, আমি যাব না কোন বাচ্যের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, কর্তৃবাচ্য। 21 নম্বর প্রশ্ন, আমার অনেক লেখা বাকি আছে আমার তলায় দাগ, এটি কোন সর্বনাম? উত্তর হচ্ছে অপশন খ, ব্যক্তিবাচক সর্বনাম। 22 নম্বর প্রশ্ন, কথাই বলে না যে অতি চালাকের গলায় দড়ি, অতি চালাকের তলায় দাগ, এটি কোন বিশেষণ? উত্তর হচ্ছে অপশন গ, বিশেষণের বিশেষণ। 23 নম্বর প্রশ্ন, আমরা গেঁথেছি কাছের গুচ্ছ, বিশেষের শ্রেণী নির্ণয় করুন। উত্তর হচ্ছে অপশন ক, সমষ্টিবাচক বিশেষ্য। 24 নম্বর প্রশ্ন, পাখির ছানা তো বিয়ে পাস করিয়া উড়িতে শেখে না, উড়িতে পাই বলিয়াই উড়িতে শেখে, এটি কোন জাতীয় বাক্য? উত্তর হচ্ছে অপশন ঘ, যৌগিক বাক্য। 25 নম্বর প্রশ্ন, তারা ফুটবল খেলে কোন কারক? ফুটবলের তলায় দাগ, উত্তর হচ্ছে অপশন গ, করণ কারক। 26 নম্বর প্রশ্ন, ছোট পিসি আনন্দে আছেন, আনন্দের তলায় দাগ, এটি কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, ভাবাদিকরণ। 57 নম্বর প্রশ্ন, উপপদ শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে অপশন খ, সন্নিহিত পদ। 58 নম্বর প্রশ্ন, জ্ঞান শূন্য কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন ঘ, করণ তৎপুরুষ। 29 নম্বর প্রশ্ন, উপসর্গের অন্য নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, আদ্য প্রত্যয়। 30 নম্বর প্রশ্ন, চে এটি কি জাতীয় অনুসর্গের উদাহরণ? উত্তর হচ্ছে অপশন খ, ক্রিয়াত অনুসর্গ। ব্যাকরণ 30টা ছিল, এরপর সাহিত্য ইতিহাস। প্রাচীন মধ্যযুগ থেকে 15টা আছে, আধুনিক যুগ থেকে 20টা আছে, অর্থাৎ মোট বাংলা সাহিত্য ইতিহাস টপিক থেকে 15 + 20 35 দেওয়া আছে। তো 31 নম্বর প্রশ্ন দেখুন, 1963 খ্রিস্টাব্দে নেপাল থেকে নবচর যাবৎ কে আবিষ্কার করেন? আবিষ্কার বলেছে, তাই উত্তর হবে অপশন গ, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। আর কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে 1989 খ্রিস্টাব্দে শশীভূষণ দাশগুপ্তের মৃত্যুর পর এটা সম্পাদনা করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 32 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধার যেখানে শেষ পদাবলী রাধার সেখানে আরম্ভ মন্তব্যটি কে করেছেন?
উত্তর হচ্ছে অপশন খ অধ্যাপক প্রমথনাথ বিশি। 33 প্রশ্ন, বিদ্যাপতি গোষ্ঠী গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ ডক্টর সুকুমার সেন। 34 প্রশ্ন, বন্ধু লাগিয়া সব দিয়া গেলু, লোকে অপযশ কয়, এ ধন আমার লয়, অন্যজন ইহা কি পরাণে সয়। এটি জ্ঞান দাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক আক্ষেপানুরাগ। 25 প্রশ্ন, বৈষ্ণব দাস বা গৌরাঙ্গ সেন সংকলিত, মানে প্রকৃত নাম গৌরাঙ্গ সেন আর বৈষ্ণব দাস তার উপাধি, সংকলিত পদকল্পতরু, যার পূর্ব নাম প্রথম নাম ছিল গীতকল্পতরু গ্রন্থে গোবিন্দ দাসের ভূমিকায় মোট কটি পদ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ 406টি। 36 প্রশ্ন, বিজয়গুপ্ত কোন শতাব্দীর কবি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক পঞ্চদশ শতাব্দীর। 37 প্রশ্ন, বহু চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ডে কালকেতু ও ফুল্লরা বিবাহের ঘটক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ সোমাই পণ্ডিত। 38 প্রশ্ন, খরাম চক্রবর্তীর পিতা এবং মাতার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ গৌরীকান্ত এবং সীতাদেবী। 39 নম্বর প্রশ্ন, প্রণব চৌধুরীর মতে ভারতচন্দ্রের অদামঙ্গল কাব্যের অঙ্গিরস বা মূলরস কোনটি? উত্তর হচ্ছে অপশন খ হাস্যরস। 40 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা পশ্চিমবঙ্গের গঙ্গা তীরবর্তী নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এটা সবাই ঠিক করেছেন আশা করি। উত্তর হচ্ছে অপশন গ ফুলিয়া। 41 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ জাতিতে কি ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক বৈদ। 42 নম্বর প্রশ্ন, যেটা এবারে মাদার সার্ভিস কমিশন পরীক্ষায় 9-10 এসেছিল, দৌলত কাজী লোচন্দ্রানী বা সতীময়না কাব্যে সতীময়নার 12 মাসই কোন মাসের বর্ণ দিয়ে শুরু হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ আষাঢ় মাস থেকে, বা আষাঢ় মাসের বর্ণ দিয়ে শুরু হয়েছে। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন প্রচুর গান লিখলেও তার মোট কটি গান পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ প্রায় 250টি পাওয়া যায়। কিন্তু একটা তথ্য দেখে নিন যে যদিও ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক দয়ালচন্দ্র ঘোষ অনেক অনুসন্ধান করে রামপ্রসাদের মোট 262টি পদ সংগ্রহ করতে পেরেছিলেন। 44 নম্বর প্রশ্ন, জনশ্রুতি অনুযায়ী কমলাকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? উত্তর হচ্ছে অপশন খ 50 বছর। 45 নম্বর প্রশ্ন, যেটা এবারে মাদার সার্ভিস কমিশন পরীক্ষা 11-12 এসেছিল, রসুল বিজয় কাব্যের রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ, মানে এই যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে অপশন গ শেখ চাঁদ। প্রাচীন মধ্যযুগ শেষ, এবার আধুনিক যুগ থেকে 20টা প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ নামক বাংলা বর্ণ শিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকাটি প্রকাশকাল কত? এটা হচ্ছে 46 নম্বর প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ 1855 খ্রিস্টাব্দ। মানে দুটি ভাগেরই হচ্ছে 1855 খ্রিস্টাব্দ, শুধু মাসটা আলাদা। মাসের নাম দরকার নেই, শুধু খ্রিস্টাব্দটা মনে রাখলেই হবে। তারপর দেখুন 47 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মায়াকানন প্রকাশকাল 1874 নামক অসমাপ্ত নাটকটি সমাপ্ত কে করেন? এটা অনেকে কিন্তু শরৎচন্দ্র ঘোষ করেছেন, কিন্তু ভুল। উত্তর হবে অপশন গ ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। 48 নম্বর প্রশ্ন, ঢাকাতে প্রকাশিত প্রথম খণ্ড কোনটি? সবাই জানেন এটা, সবাই ঠিকও করেছেন। উত্তর হচ্ছে অপশন খ দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, যার প্রকাশকাল 1860 খ্রিস্টাব্দ। তো এটা সবাই ঠিক করেছেন, কম বেশি খাতা দেখেছি, কিন্তু সবার খাতা ফুল দেখতে পারিনি। সবাই যখন নাম্বারটা বলবেন তখন আমি পুরো খাতাটা চেক করে নেব, কারণ যে ফার্স্ট হয় তাদের চেক করতেই হবে। 49 নম্বর প্রশ্ন, বিহারী চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থে তার প্রথমা স্ত্রী অভয়া দেবী, বন্ধু পূর্ণচন্দ্র কৈলাস, বিজয় রামচন্দ্রের স্মৃতিচারণা এবং কবি হৃদয়ের ভালোবাসা ও দুঃখ যথাযথভাবে প্রকাশিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক বন্ধু বিয়োগ, মানে বন্ধু তো বুঝতেই পারছেন, অপশনে দেওয়া আছে। 50 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজ্ঞান রহস্য প্রকাশকাল 1875 খ্রিস্টাব্দ। প্রবন্ধ গ্রন্থে মোট কটি প্রবন্ধ আছে? উত্তর হচ্ছে অপশন খ 9টি। 51 প্রশ্ন, বীর মোশাররফ হোসেনের গোজীবন প্রকাশকাল 1889 খ্রিস্টাব্দ। প্রবন্ধ গ্রন্থ রচনার প্রতিবাদে আখবারে ইসলামিয়া প্রথম প্রকাশ 1884 খ্রিস্টাব্দ। পত্রিকায় মৌলভী মুহাম্মদ নাইমুদ্দিন বা নঈমুদ্দিন তার কোন প্রবন্ধটি প্রকাশ করেন?
উত্তর হচ্ছে অপশন খ গোকাণ্ড। 52 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের কোন উপন্যাসে অমিত, লাবণ্য, কেতকী বা কেটি, শোভনলাল, যোগমায়া প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ঘ শেষের কবিতা। 53 প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের গ্রন্থাগারে প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ শেষ লেখা। আর যদি জীবদ্দশায় প্রকাশিত শেষ বলতো তাহলে জন্মদিনের হতো। মৃত্যুর প্রকাশিত আর একমাত্র কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। এর প্রকাশ করা হচ্ছে 1941 খ্রিস্টাব্দ বা 1348 বঙ্গাব্দ। আর জন্মদিনের প্রকাশ করা হচ্ছে 1941 খ্রিস্টাব্দ 1348 বঙ্গাব্দ। শুধু মাসের নাম আলাদা। 54 প্রশ্ন, কোন নাটকটি বা ঐতিহাসিক নাটকটি দ্বিজেন্দ্র জীবন দর্শনীর নাট্যরূপ? উত্তর হচ্ছে অপশন খ মেবার পতন। 55 প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মন্দির ছোট গল্পটি রচনার জন্য কবে কুন্তলী পুরস্কার পান? উত্তর হচ্ছে অপশন গ 1903 খ্রিস্টাব্দে বা 1309 বঙ্গাব্দে। কারণ এখানে মাঘ মাসের ব্যাপার আছে, তাই 594 যোগ হয়েছে বঙ্গের সঙ্গে খ্রিস্টাব্দ করতে গেলে। তারপর দেখুন 56 প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিপ্রতিগুপ্ত ছদ্মনামে 1356 বঙ্গাব্দের বা 1950 খ্রিস্টাব্দ শ্রাবণ সংখ্যায় কোন মাসিক পত্রিকায় স্মৃতিকথা নামক আত্মজীবনী গ্রন্থটি লেখেন? উত্তর হচ্ছে অপশন গ বসুমতী বা মাসিক বসুমতী। 57 প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের প্রকাশকাল কত? এটা আমাদের বইতে কিন্তু প্রথম সংস্করণে মাঝারি ঠিক দেওয়া ছিল, প্রথমে মিস্টেক ছিল ব্যাকেটে, কিন্তু আমি দ্বিতীয় সংস্করণ থেকেই ঠিক করে দিয়েছি। তো এটার উত্তর হবে অপশান খ মার্চ 1942 খ্রিস্টাব্দ বা চৈত্র 1348 বঙ্গাব্দ। 58 নম্বর প্রশ্ন, 1328 বঙ্গাব্দের মাঘ সংখ্যা বা 1922 খ্রিস্টাব্দ, এটা আগে 21 বলে কিন্তু 22 হবে। প্রবাসী পত্রিকায় প্রকাশিত কোন ছোট গল্পের মধ্য দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্যকথায় আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ক উপেক্ষিতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। 59 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশ তার রূপসী বাংলা রচনাকাল মার্চ 1934, প্রকাশকাল আগস্ট 1957, কাব্যগ্রন্থটি কাকে বা কাদের উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ আবহমান বাংলা বাঙালিকে। 60 নম্বর প্রশ্ন, বলাচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুল তার স্ত্রী লীলাবতী দেবীকে স্মরণ করে কোন উপন্যাসটি লিখেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ লি, যার প্রকাশ করা হচ্ছে 1978 খ্রিস্টাব্দ। আর তার শেষ প্রকাশিত উপন্যাস হচ্ছে হরিশ্চন্দ্র 1979 খ্রিস্টাব্দ। আর তার পিতাকে কেন্দ্র করে লেখা উপন্যাস হচ্ছে উদয় অস্ত, যার 2টি খণ্ড। সব আমাদের বইতে দেওয়া আছে। 61 নম্বর প্রশ্ন, সত্যেন্দ্রনাথ বাহাদুরের জাগরি 1945 সাল হচ্ছে অক্টোবর 1945 বা 1352 বঙ্গাব্দ। এটা আজকে টিউশনে পড়েছিলাম। এই উপন্যাসের প্রথম পাঠক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ হিন্দি কথা সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু। 62 নম্বর প্রশ্ন, সবাই জানেন মানিক বন্দ্যোপাধ্যায়ের হারের নাচ জামাই এবং ছোট বকুলপুরের যাত্রী ছোট গল্প দুটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর হচ্ছে অপশন ক তেভাগা আন্দোলন। 63 নম্বর প্রশ্ন, ডক্টর সুকুমার সেনের মতে বন্দির বন্দনা অন্যান্য কবিতা প্রকাশ করে 1930 কাব্যগ্রন্থের নামকরণের ব্যাপারে বুদ্ধদেব বসু কোন কবির কাছে ঋণী হয়ে আছেন? অথবা এই কাব্যগ্রন্থের নামকরণটি কোন কবির বন্দি বন্দনা কবিতা থেকে গৃহীত হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ কাজী নজরুল ইসলামের। 64 নম্বর প্রশ্ন, বাঙালি কবির হাতেও কবিতা আর শুধু বিনা হয়ে বাজছে না, অস্ত্রেও ঝলসাচ্ছে। সুভাষ মুখোপাধ্যায় পদাতিক প্রকাশ করা 1940 খ্রিস্টাব্দ বা 1346 বঙ্গাব্দ কাব্যগ্রন্থ সম্পর্কে কে এমন মন্তব্য করেছেন? উত্তর হচ্ছে অপশন খ বুদ্ধদেব বসু। 65 নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিকের পিতৃত্ব নাম বা প্রকৃত নাম সুরতনাথ বসু? উত্তর হচ্ছে অপশন ঘ সমরেশ বসু। এবারে কিন্তু মাস সার্ভিস কমিশন পরীক্ষায় দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র এটা পড়েছিল, যদি ওখানে ছদ্মনাম ছিল এটা ভুল ছিল। তারপর দেখুন 66 নম্বর প্রশ্ন, যে মানে এখন 65 নম্বর মানে শেষ, সাহিত্য ইতিহাস বা আধুনিক যুগ শেষ। এবার হচ্ছে টেক্সট থেকে নবম শ্রেণী থেকে 9টা আর দশম শ্রেণী থেকে 9টা, মোট 18টা প্রশ্ন দেওয়া আছে। তো 66 নম্বর প্রশ্ন, ইলিয়াস যা বললো সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে, উক্তিটি কার? এই প্রশ্নটাই ঘুরে ফিরে যে পবিত্র গ্রন্থটি কি, সেটা কোরআন, সেটা এবারে মাস সার্ভিস কমিশন 9-10 পড়েছিল। তো যাই হোক, এই উক্তিটি কার? উত্তর হচ্ছে অপশন ঘ মোল্লা সাহেব। 67 নম্বর প্রশ্ন, ঢেকি সাহেবের কথা লেখিয়া কোন পত্রিকায় পড়েছিলেন? উত্তর হচ্ছে অপশন গ মহিলা। আর এটাই কিন্তু ঘুরে ফিরে পরীক্ষা এসেছিল 9-10 মাস সার্ভিস কমিশন পরীক্ষায়, যে
মহিলা পত্রিকার সঙ্গে কিন্তু তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 68 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের খেয়া কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত 13 সংখ্যক কবিতা? অনেকে 19 সংখ্যক কবিতা বলে, কিন্তু বিশ্বভারতীতে প্রকাশিত খণ্ডগুলিতে এটা 13 সংখ্যক কবিতা হিসেবে দেওয়া আছে। অথেন্টিক হচ্ছে 13 সংখ্যক কবিতাই হবে। তো এর উত্তর হবে অপশন গ, চৈতালি কাব্যগ্রন্থ। প্রকাশ করল 1896 খ্রিস্টাব্দ বা আশ্বিন 1303 বঙ্গাব্দ। এটি খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত 13 সংখ্যক কবিতা। তারপর দেখুন 69 নম্বর প্রশ্ন, এক বইটার কোন জিনিস না ফেরার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, দুরন্ত পিপাসা। 70 নম্বর প্রশ্ন, এরশাদ দাদু কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, হাজি সাহেব। 71 নম্বর প্রশ্ন, অবিনাশ বাবু চায়ে চিনির বদলে কি খেতেন? উত্তর হচ্ছে অপশন ঘ, স্যাকারিন। 72 নম্বর প্রশ্ন, 15ই অক্টোবর ব্রেন ট্যুর থেকে প্রভাস শঙ্কুকে কে চিঠি লিখেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, ফ্রান্সিস। এটা অনেকে ঠিক করেছেন। তো যাই হোক, তারপর দেখুন 73 নম্বর প্রশ্ন, এখানে আকাশ নীল কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন ক, এই দুটো সাহিত্য সম্পাদ থেকে 73 আর 74, আম জাম লিচু কাঁঠাল। 74 প্রশ্ন, নুরু কিসে মারা গিয়েছিল? এবারে কোন থেকে কিন্তু একটা মারা যাওয়ার ঘটনা ছিল মারা সার্ভিস কমিশনের 9-10 পরীক্ষায়। তো উত্তর হচ্ছে অপশন গ, হুপিং কাশিতে। নবম শ্রেণী শেষ, এবার দশম শ্রেণী থেকে 9টা প্রশ্ন থাকবে। নবম শ্রেণী 9টা প্রশ্ন শেষ। 75 প্রশ্ন, তপন মোট কটি গল্প লিখেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, 2টি। 76 প্রশ্ন, তারপর যুদ্ধ এলো কিসের মতো? উত্তর হচ্ছে অপশন খ, রক্তের এক আগ্নেয়পাড়ের মতো। 57 প্রশ্ন, সুবোধ ঘোষের বহুরূপী গল্পটি তার গল্প সমগ্র নামক গল্প সংকলন গ্রন্থের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, 3য় খণ্ড। 58 প্রশ্ন, ঘুচাবো অপবাদ কিভাবে ইন্দ্রজিৎ অপবাদ ঘুচাতে চেয়েছেন? উত্তর হচ্ছে অপশন গ, রিপুগুলকে বধ করে। 79 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুরের মানুষের ধর্ম প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, মে 1933 খ্রিস্টাব্দে বা 1340 বঙ্গাব্দে। 80 নম্বর প্রশ্ন, কুনিরা কোথায় থাকতো? উত্তর হচ্ছে অপশন গ, শ্যামপুকুরের বস্তিতে। 81 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট এই কথাটি বলার পরই কীর্তি স্যার কোন কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন গ, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। এরপর দুটো হচ্ছে 10-এর সাহিত্য সম্পাদ থেকে নেওয়া আছে। 82 নম্বর প্রশ্ন, অধি ভরছন লাজে সমুদ্র কি কারণে লজ্জা পান? উত্তর হচ্ছে অপশন ঘ, গজের গর্জন ও সেনার তর্জনের জন্য। 83 নম্বর প্রশ্ন, ব্যাঘ্ররাজ্য বৃহল্লাঙ্গুল প্রবন্ধে ব্যাঘ্রকুলের সভা কোথায় বসেছিল? উত্তর হচ্ছে অপশন ক, পশ্চিমবঙ্গের সুন্দরবনে। 84 নম্বর প্রশ্ন, এবার টেক্সট শেষ, এবার অনুবাদ অনুসরণ থেকে 6টা আছে। 3টা হচ্ছে ভারত সাহিত্য থেকে আর 3টা হচ্ছে আন্তর্জাতিক সাহিত্য থেকে। 84 নম্বর প্রশ্ন, পুরুরবা ও উর্বশীর প্রেম কালিদাসের কোন নাটকের মূল বিষয়? উত্তর হচ্ছে অপশন খ, বিক্রমবর্ষীয়ম। 85 নম্বর প্রশ্ন, গোপীনাথ মহন্তির কোন উপন্যাসের সঙ্গে সত্যেন্দ্রনাথ বাদুড়ির ধুলাইচরিত মানুষ, যার প্রথম চরণ 1949, দ্বিতীয় চরণ 1951 উপন্যাসের তুলনা করা হয়? উত্তর হচ্ছে অপশন খ, পর্চা। প্রকাশ করল 1945, মতান্তরে 1946। 86 নম্বর প্রশ্ন, অমৃতা প্রীতম 1981 খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থের জন্য ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কাগজ দে ক্যানভাস। প্রকাশ করা হচ্ছে 1981 খ্রিস্টাব্দ। 87 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের দি টেম্পেস্ট রচনাকাল 1611 খ্রিস্টাব্দ নামক কমেডি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন নলিনী বসন্ত নামে? সাল হচ্ছে 1868 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে অপশন ক, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 88 নম্বর প্রশ্ন, আর্নেস্ট মিলার হেমিংওয়ের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, দ্য সান অলসো রাইজেস 1926। তার আইসবার্গ তত্ত্ব নামে পরিচিত, একটা তথ্য আর কি। কার আইসবার্গ তত্ত্ব? আর্নেস্ট মিলার হেমিংওয়ের আইসবার্গ তত্ত্ব। তো তার আইসবার্গ তত্ত্ব নামে পরিচিত নির্মেদ ও নিরাবেগী লেখনী বিংশ শতাব্দীর কথাসাহিত্যের ভাষাশৈলীতে ব্যাপক প্রভাব ফেলে। অন্যদিকে তার রোমাঞ্চপ্রিয় জীবন ও ভাবমূর্তি পরবর্তী প্রজন্মের কাছে তাকে
প্রশংসিত করে তোলে। এটা জানার জন্য দিয়ে রেখেছি। 19 প্রশ্ন, এই কথাটা অনেকেই করেনি দেখছি। তো আপনারা অনেকে জানেন না এই টপিকগুলো আমরা পড়ে থাকি, তো কমন লাগিয়ে দিই। এবারে মাস্টার্স পরীক্ষায় 1-2 বাদে সবই কমন এসছে, 9-10 থেকেও 11-12 থেকেও। তো আপনারা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যেতে পারেন। উপরে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করে নিতে পারেন। কত ফিজ বা কতদিন পড়ানো হয়, সপ্তাহে 3 দিন পড়ানো হয়, তো আপনারা জেনে নিতে পারেন। কারণ এইসব প্রশ্নগুলো সেখানে সব আলোচনা করে দিই, এগুলো কমন লাগে। আমার ছাত্রদের করে নিয়েছে, কিন্তু অন্যরা দেখছি এই প্রশ্নটা তেমন করেনি। সব প্রশ্ন সব কমন লাগিয়ে দেওয়া হবে, পরীক্ষা যদি নেওয়া হবে সপ্তাহে 2টো করে। 15 প্রশ্ন, মাত্র 20 বছর বয়সে লেখা কোন কাব্যগ্রন্থ প্রকাশের সঙ্গে সঙ্গে সারা দেশে পাবনের সুনাম ছড়িয়ে পড়ে? উত্তর হচ্ছে অপশন খ, যার ইংরেজি নাম বাংলা হচ্ছে 20টি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, প্রকাশ করা হচ্ছে 1924 খ্রিস্টাব্দ। তো তথ্য দেখুন যে তার প্রকৃত নাম রিকার্দো এলিয়েসের নেপতালি রেইয়েস বাসোয়াল্টো বা রিকার্ডো এলিয়েসার নেপতালি বেস বাসোয়াল্টো। আর তার ছদ্মনাম হচ্ছে পাবন নেরুদা, অর্থাৎ পাবন নেরুদা ছদ্মনামে কিন্তু তিনি লিখেছেন, তার প্রকৃত নাম কিন্তু আলাদা। লাস্ট প্রশ্ন 90 নম্বর, দেখুন উত্তরগুলো দেওয়া আছে। যদি অনেক সময় খকে আমি গ ভুল করে বলে ফেলি তাড়াতাড়ি বলার জন্য, কারণ 30 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য, দেখে নেবেন। তোমার সঙ্গে শেষ। এবার লাস্ট প্রশ্ন 90 নম্বর, একটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ দেওয়া আছে। কিন্তু এসএলএসটি বা মাস্টার্স কমিশন পরীক্ষা আসেনি, এসএসসি 2016 সালেও আসেনি, আর এবারে মাস্টার্স কমিশন পরীক্ষাতেও আসেনি, তবু এক দুটো করে আমি দিয়েছি এখানে। তো এবার প্রশ্ন, দ্য রেন্স হ্যাভ সেট ইন বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, বর্ষা আরম্ভ হয়েছে। এবার সবাই দেখে নেবেন, কেউ তো আমার জানিয়ে দেবেন। সময় হচ্ছে রাত্রি 12টা, তারপর অ্যান্সার নেব না। আর যারা আমাকে অ্যান্সার পাঠাননি, এখন পাঠানোর দরকার নেই। যারা একমাত্র পাঠিয়েছিলেন উত্তরপত্র, তারাই একমাত্র জানিয়ে দেবেন কত নাম্বার পেয়েছেন, মানে কটা ঠিক হলো কটা ভুল হলো। আমি বলতে কত নাম্বার পেয়েছে ফেসবুকে পরে আমি জানিয়ে দেবো। আর মহালয়ার দিন বই প্রকাশিত হলে বাংলা সাহিত্য বইয়ের 30 সংস্করণ আমি দিয়ে দেবো। শুধু 20-60 টাকা লাগবে, বাকি বইয়ের 500 মাইনাস 20% 400 টাকা ওটা লাগবে না, একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা এসব মানে উত্তরপত্র পেতে চান, আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? উত্তরপত্র দেওয়া আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।